আমি ফ্রান্সে খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা নিতে পেরেছি। এখন আমি নিজে স্বাবলম্বী। আমি আমার ঘর থেকে বের হওয়ার জন্য আমার কারো প্রয়োজন হয় না। আমি নিজেই আমার ড্রাইভ করে আমি চলে যেতে পারি। এটা আমার জন্য মনে হয় যে একটা নারী হিসেবে অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ফরাসি ভাষা শিক্ষা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন উইথ দ্য মাইন্ড এর ৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ফরাসি ভাষা শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী নারী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেটাও দিয়ে থাকেন এবং আমাদের যে ভয়গুলি আছে সেগুলোকে উইথ দ্য মাইন্ড আমাদের সাহসে পরিণত করেন। আর আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমি এমন একজন স্টুডেন্ট যে আমার যতটুকু পড়া আমি যাই পারি না কেন, কিন্তু আমার উৎসাহ আমার ভয়টা সবচেয়ে বেশি কাজ করে, যার কারণে আমি সামনে এগিয়ে যেতে পারি না। কিন্তু এইখানে আমি বলবো উইথ দ্য মাইন্ডের পুরাপু এবং উইথ দ্য মাইন্ডের সকল টিমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, কারণ প্রত্যেকটা সদস্য আমাকে। প্যারিসের নিকটবর্তী ওভারভিলে জিএফসি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমি ফারজানা নূপুর। আমি বর্তমানে এখানে একটি সরকারি স্কুল ম্যাটারনেলে আর্চিং হিসেবে আছি। আর পাশাপাশি আমি আছি উইথ দ্য মাইন্ডের সাথে আমি ট্রেজরিয়ার পদে আছি এবং আমি শিক্ষিকা হিসেবে আছি। আমাদের উইথ দ্য মাইন্ডের মূল উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে প্রতিষ্ঠিতভাবে দেখা, একসাথে এগিয়ে যাওয়া। আমাদের এটার কার্যক্রম শুরু হয় 2023-এ এবং কি এটা অনির্দিষ্ট হয় 2025-এ। আমাদের প্রথম ইয়াটা ছিল যে মানসিক স্বাস্থ্য সেবা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা আমরা আরো এগিয়ে নিয়ে আমরা সেটা ভাষা শিক্ষা এবং কি ভাষা শিক্ষার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সেবা এবং কি স্বাবলম্বী হওয়া, নিজেকে অনেক বেশি স্বাবলম্বী করা, এটাই আমরা চাই, সবাই মিলে এগিয়ে যাওয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহরিন হক নূপুর। অনুষ্ঠানের শুরুতে গত ৩ বছরে সংগঠনের কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রামাণ্য আকারে তুলে ধরা হয়। আমি মুনমুন নিশু। আমি উইথ দ্য মাইন্ডের B1 গ্রুপের একজন স্টুডেন্ট, সাথে আমি স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছি। আমাদের এই উইথ দ্য মাইন্ড একটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। এটা আমাদের ফ্রান্সের নারীদের ঘরে বসে ভাষা শিক্ষাটা খুবই সুন্দরভাবে এবং আনন্দ সহকারে এটা আমরা শিখে থাকি। আমরা শুধুমাত্র নারীদের ভাষা নিয়ে কাজ করি না, সাথে উইথ দ্য মাইন্ড নারীদের সুস্থ মানসিকতা সেটার দিকে খুব জোর দেয়। আমরা বিশ্বাস করি সুস্থ মানসিকতা, সুস্থ মন যদি আমাদের একসাথে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা খুব ভালোভাবে আমাদের ভাষাটা শিখতে পারবো এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আমাদের সামনে খুব সুদূরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমার 3টা বাচ্চা। আমি আমার বাচ্চাদের জন্য ঘর থেকে বের হতে পারি না, আমার হাজবেন্ড ফুল টাইম জব করে। বাট আমার এই উইথ দ্য মাইন্ড প্রতিষ্ঠানের সাথে যোগ হওয়ার কারণে আমি আমার ভাষাটাকে খুবই দারুণভাবে আমি অল্প কিছুদিনের মধ্যে আয়ত্ত করে নিতে পেরেছি। সাথে আমার আরেকটা অ্যাচিভমেন্ট হয়েছে যে আমি। সংশ্লিষ্টরা জানান 2023 সালের জুন মাসে কয়েকজন প্রবাসী বাংলাদেশি নারীর উদ্যোগে উইথ দ্য মাইন্ড যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মাথায় সংগঠনটি ফরাসি সরকারের স্বীকৃতি ও নিবন্ধিত অ্যাসোসিয়েশনের মর্যাদা লাভ করে। আমি হাবিবা জেসমিন। তো জাহরিন হক নূপুর যে এই প্রোগ্রামটা যেটা শুরু করছে, এটা আমাদের বাঙালি মেয়েদের জন্য খুবই খুবই দরকার ছিল। এই বিদেশের মাটিতে ভাষা শেখাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি আমার প্রফেশনাল জীবন থেকে দেখছি যে অনেক মহিলা 10 বছর 15 বছর এখানে থাকে কিন্তু ভাষা বলতে পারে না। এটা খুবই খুবই লজ্জাস্কর। এটা তো নূপুর যে কাজটা বা যে পথটা শুরু করছে, সেই পথ ধরে হয়তো অনেকেই আগাবে এবং আমি চাই আরো। সংগঠনটি নিয়মিতভাবে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফরাসি ভাষা শিক্ষা, মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং সচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। আর সেটাও দিয়ে থাকেন এবং আমাদের যে ভয়গুলি আছে সেগুলোকে উইথ দ্য মাইন্ড আমাদের সাহসে পরিণত করেন। আর আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমি এমন একজন স্টুডেন্ট যে আমার যতটুকু পড়া আমি যাই পারি না কেন, কিন্তু আমার উৎসাহ আমার ভয়টা সবচেয়ে বেশি কাজ করে, যার কারণে আমি সামনে এগিয়ে যেতে পারি না। কিন্তু এইখানে আমি বলবো উইথ দ্য মাইন্ডের
জাহান নুপুর আপু এবং উইদামানের সকল টিমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, কারণ প্রত্যেকটা সদস্য আমাকে এ ব্যাপারে খুবই সহযোগিতা করেছেন এবং এতটুকু উৎসাহ দিয়েছেন যে আমার জন্য প্রতিবন্ধকতার মধ্যে থেকেও আমি বিয়েটা কমপ্লিট করে ফেলেছি এবং ভালোভাবে পাশ করতে পেরেছি। এই তো ভালো বর্তমানে সংগঠনটির অনলাইন ফরাসি ভাষা শিক্ষা কার্যক্রমে 450 জনেরও বেশি বাংলাদেশি নারী যুক্ত রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত এই সংগঠনের সার্বিক সহযোগিতায় 62 জন নারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরাসি ভাষার ডিপ্লোমা পরীক্ষা TCF এবং DELF অর্থাৎ ডেলফে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন।